আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান আজ যে সত্য আবিষ্কার করছে তার অনেক কিছুই পুরাণে বলা হয়েছে 1400 বছর আগে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। পবিত্র কোরআন শরীফ শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং কোরআন মানব জাতির জন্য এক চিরন্তন দিক নির্দেশনা। আমাদের আজকের আয়োজন কোরআন বনাম আধুনিক বিজ্ঞান, অবিশ্বাস্য মিল, এ নিয়ে আজকের বিস্তারিত। আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞান যেসব সত্য আবিষ্কার করেছে তা অনেক নিদর্শন কোরআন বহু বছর আগেই উল্লেখ করা হয়েছে। আজ আমরা এমন কিছু বাস্তব উদাহরণ দেখব যা আমাদের নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। 1. ভ্রূণের বিকাশ, এমব্রিওলজি। কোরআনে সূরা আল মুমিনুন 23/12-14 নম্বর আয়াতে মানুষের ভ্রূণের ধাপে ধাপে বিকাশের কথা বলা হয়েছে। আধুনিক বিজ্ঞান ও আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে এই ধাপগুলো নিশ্চিত করেছে। 2. মহাবিশ্বের সম্প্রসারণ, সূরা আদ-দারিয়াত 51/47 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমরা তা সম্প্রসারণ করছি। আজকের আধুনিক কসমোলজি প্রমাণ করেছে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। 3. পাহাড়ের ভূমিকা, সূরা আন-নাবা 78/6-7 নম্বর আয়াতে পাহাড়কে খুঁটির মতো বলা হয়েছে। ভূতত্ত্ব অনুযায়ী পাহাড় পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. সমুদ্রের প্রতিবন্ধকতা, সূরা আর-রহমান 55/19-20 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি 2 সমুদ্রকে প্রবাহিত করেছেন। তারা মিলিত হয় কিন্তু তাদের মধ্যে একটি প্রতিবন্ধকতা রয়েছে। আধুনিক সমুদ্র বিজ্ঞান দেখায় যে ভিন্ন লবণাক্ততা ও ঘনত্বের কারণে সমুদ্রের পানি একসাথে থেকেও আলাদা থাকে। পরিশেষে আমরা উপলব্ধি করি কোরআনে এই নিদর্শনগুলো শুধু আধ্যাত্মিকতা নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানের এক অনন্য উৎস। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এটি সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক চিরন্তন কিতাব? 1400 বছর আগে কোরআনে যা বলা হয়েছে আজ বিজ্ঞান তা ধীরে ধীরে আবিষ্কার করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।